বৃহস্পতিবার প্রদেশ বিজেপি দলের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে প্রদেশ সহসভাপতি রাজীব ভট্টাচার্য জানায়, পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের জন্য দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় প্রদেশ সহসভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ৯০-এর দশক থেকে প্রতিমা ভৌমিক দলীয় সংগঠন করার লক্ষ্য নিয়ে কাজ করে গেছেন বলে ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সহসভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক বন্ধু সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়াকে আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকারের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই মন্ত্রিসভায় সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় এবং এম্পাওয়ারমেন্ট MOS মিনিস্টার ঘোষণা করেছেন। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি সবসময় বলে থাকে যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। শুধু উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যের ধনপুর থেকে আমাদের এই সাংসদ প্রতিমা ভৌমিককে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভায় ওনাকে নির্বাচিত করার জন্য আমরা আবারও যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রতিমা ভৌমিককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি ত্রিপুরা রাজ্যের এই ক্ষুদ্র রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরা 2018-তে পরিবর্তনের পর থেকে যে উন্নয়নের বাতাবরণ এই ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে, তার সঙ্গে আরেকটা পালক সংযুক্ত করে এই ত্রিপুরার উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে